আর কি দেখেছো? মাছি কি বলছে তোমাকে? মাছি বলছে আমার জল। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সোনাই সোহাগের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ সেহেরি খাওয়ার পরে আর ঘুমোইনি, নামাজ পড়ে তারপরে রেডি হয়ে নিয়েছি। আর আমিকে এক ডাকাতেই আমি উঠে গেছি, কিন্তু পুচকু উঠতে গিয়ে যে কী ঝামেলা করছিল তার ঠিক নেই। ওর চোখে একটু ঘুম ছিল, আর আমিকে বলাতে একবারে উঠে রেডি হয়ে গেছে। দেখো না, ওকে দেখে মনেই হচ্ছে না যে ও ঘুমিয়েছিল। বাবা, আজ হচ্ছে 21 তারিখ, বৃহস্পতিবার। সবাই মিলে রেডি হয়ে গেছি। এবার আল্লাহর নাম করে সবাই মিলে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আর এখন তো সেশন ব্রেক চলছে, দুজনের স্কুলে মোটামুটি 10 দিন ছুটি, 5 দিন করে দুই বাড়ি মিলে থেকে আসবো। আবারও এসে আবারও হয়তো ঈদের জন্য যাব ইনশাল্লাহ, আল্লাহ করায়। তো এখন ব্যাগপত্র গুটিয়ে নেওয়া হচ্ছে। আমি আবার বলছি ওর ব্যাগটা ওই পিছনে দেওয়ার জন্য। তো ও তো খুবই খুশি একদম। আজকে একটুও জ্বালায়নি আসতে গিয়ে। সমস্যাটা হয়েছিল পুচকুরটা শরীর খারাপ করছিল আর ও বমি করছিল। আর আজকে রাস্তায় যে কী অবস্থা ছিল কি বলবো তোমাদের। এখন তো দেখে মনে হচ্ছে যে সানরাইজ হচ্ছে, কিন্তু একটু পরে যতটা এগোচ্ছি গিয়ে দেখছি রাস্তাঘাট পুরো ফাঁকা, একদম অন্ধকার হয়ে আছে। আর যতই এগোচ্ছি তত আরও বেশি অন্ধকার। কী যে রাস্তা কিছুই দেখা যাচ্ছে না, সেই দার্জিলিংয়ের মতো ব্যাপার, একদম ভয়ঙ্কর অবস্থা। তো পুচকুর পাপাকে বলছিলাম খুবই আস্তে ধীরে চালাও, কিছুই তো দেখা যাচ্ছে না। আল্লাহর নাম করে যাচ্ছিলাম আস্তে আস্তে। আর এত কুয়াশা দেখে না সত্যি ঘাবড়ে গেছিলাম, হঠাৎ করে এত কুয়াশা কেন। আর প্রচণ্ড মেঘ করেও ছিল জানো, কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, তাই আজকে মেঘলাটাও ছিল। তো এখানে এসে এই যে রানাঘাটের ফ্লাইওভারটা খুলে দিয়েছে, কিন্তু এখানে এসে হয়ে গেছে সমস্যা। এসে দেখছি প্রচণ্ড জ্যামে আটকে গেলাম। কি করা যায় এবার? ওদিক থেকে তো খুব ভালোভাবেই চলে এসেছি। 6টার সময় বেরিয়েছিলাম, আর এখন কটা বাজছে? ওই 7টা মতো বাজছে কি 7:30। এত তাড়াতাড়ি এসেছি। আমারও চোখ ঢুলু ঢুলু করছে একদম, কি করব বুঝতেও পারছি না, ঘুমোতেও পারছি না। পুচকুর পাপা গাড়ি চালাচ্ছে ওই জন্য। তো শেষ পর্যন্ত আমরা সেই রানাঘাটের ভিতর দিয়ে অলি দিয়ে গলি দিয়ে সেই রাস্তা করে ঘুরে 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 তারপরে এলাম ওই জ্যাম কাটানোর জন্য। না হলে আজকে জ্যামে বসে থাকলে ওখানে ইফতার করতে হতো। আর বাইরের ওয়েদারটা দেখেছো, যেমন বাতাস তেমন একদম ঠান্ডা বেশ। তো এখন রানাঘাটের ভেতর দিয়ে ঘুরে 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 যাচ্ছি আমরা। গুগল যেদিক দিয়ে নিয়ে যাচ্ছে সেই দিক দিয়ে যাচ্ছি। আবার মাঝে মাঝে লোকজনকেও জিজ্ঞাসা করছি। তবে রানাঘাট শহরে কোনোদিনও ঢোকা হয়নি, আজকে এই সোর্সে ঢোকাও হয়ে গেল যে শহরটা কেমন আর কি। এই কি করছিস তুই? কই তো বিস্কিট কই? কেন খাবি না? লোটে খাবি? লোটে। গতদিন বৃষ্টি হয়, রাস্তাঘাটও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। তো পুচকুকে এখন একটুখানি ফ্রেশ লাগছে। ও একটু ঘুমিয়ে নিয়েছিল, এমনকি মাঝখানে আমরাও একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, এরকমও হয়ে গেছে। তো এতটাই চোখটা এঁটে আসছিল, তো ভয় লাগছিল পুচকুর পাপার কী অবস্থা হবে সেই ভেবে। আর এদিকে গাছে আমের মুখগুলো ধরে গেছে, একটু একটু ছোটো ছোটো আমও হয়ে গেছে। আর কিছুদিন পরে যখন আসবে তখন কাঁচা আমের টক খাওয়া যাবে, বেশ ভালো। আর এখন চলে এসেছি, সোজা এই বাড়িতে এসেছি, কারণ বাবু গিয়েছিলো। তো বাবুকে নামিয়ে দিয়ে ভালোই হলো, বাপি আম্মু দাদু দিদি সবার সঙ্গে দেখা করা হয়ে গেল। এবার ওই বাড়ি যাব, ও বাড়ি 2 দিন থেকে তারপরে আবার এই বাড়ি আসবো। তো সেটাই আর কি, সবাই মিলে কথা বলছে। তো পুচকুর ব্যাপারেই বলা হচ্ছিল। ভালোই হলো, বেশ 2-1 মিনিট হলেও তো একবার এক চোখের মতো দেখা তো হয়ে গেল। তো এখন যাচ্ছি ওই বাড়ি। কোথায় যাচ্ছি? এবার কোথায় যাচ্ছি বলো? হ্যাঁ, এটা কোথায় ছিলাম? এখানে কোথায় ছিলে তুমি? বাড়ি। আর ওই যে বাবু ওখানে বসেই আছে বাড়ির সামনে করে। তো আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, ওই জ্যামের জায়গাটা না পড়লে হয়তো আরোই তাড়াতাড়ি চলে আসতাম 3 ঘন্টায়, সেই জায়গায় 3.5 ঘন্টা লেগে গেল। তবে মোটামুটি এখন এই 9:30 পৌনে 10টা মতো বাজছে, বাড়ি চলে এসেছি। এবার ফ্রেশ হয়ে নেব। আর আমি দেখো না ওর দাদার কাছে কেমন বসে পড়েছে। ও আজকে একটুকুও জ্বালায়নি আমাকে গাড়িতে, একদম সুন্দরভাবে চলে এসেছে।
এবার ঘরে এসে একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আর কি মায়ের তো সব কাজ হয়ে গেছে। ওদিকে ভাত রান্না করেছে পুচকুদের জন্য, তারপরে মাছের ঝোল করেছে আলু দিয়ে। আর ঘর বাড়িতে কেউ থাকে না তো, ওই জন্য ঘর বাড়িটা এতটা পরিষ্কারই থাকে, যেখানকার জিনিস সেখানেই থাকে। আর এখন ওদেরকে একটু ভাত খাইয়ে দিচ্ছি। আর এই তো সবাই মিলে একটুখানি গল্প করছি। বাড়ির পরিবেশটা না বেশ ভালো লাগে, একটু খোলামেলা তো ওই জন্য। তো পুচকু নিজে নিজে খেতে খেতে কত টাইম লাগবে সেই ভেবে মা ওকে খাইয়ে দিচ্ছে একটু। আর অ্যামির মাছটা এত পছন্দ হয়েছে যে ও মাছটা বারবারই চেয়ে চেয়ে খেয়ে নিচ্ছে। নিজেরটা খাওয়া হয়ে গেছে, এখন বলছে দিদিরটা খাবো, এরকম। কিতকিত খেলতে পারিস? কিতকিত খেলতে পারিস? আর এখন যেহেতু রোজার সময় না, এই টাইমে সেরকম কোনো কাজ থাকে না, আর তাছাড়াও বেশ সেরকম কোনো কাজই থাকে না এখানে এলে। তো এখন এই যে আমিকে নিয়ে কী করব, ওকে ওই কটা শিট পেপার নিয়ে এসেছি, সেইগুলো দিয়ে একটুখানি এগুলো করাচ্ছি। কারণ মার ওদিকে না ট্রেনিং চলছে, তো মা মোবাইলে ওখানে লগ ইন করেছে। তো আমি যদি চলে যাই ডিস্টার্ব হবে, সেই ভেবে ওকে বললাম তুমি এখানে শিটগুলো করো আমার সঙ্গে, মায়ের ততক্ষণে হয়তো হয়ে যাবে স্কুলের কাজগুলো করা। আর কি দেখেছো? মাছি কি বলছে তোমাকে? মাছি বলছে আমার ড্রয়িং ভালো হয়ে গেছে। তাই? বাহ, ঠিক আছে, তুমি ড্রয়িংটা করো, আমি একটুখানি লেখার কাজ নিয়ে আসি তোমার জন্য। ওকে? আচ্ছা। আর তারপরে অ্যাবিকে ঘুম পাড়াতে গিয়ে আমার এত ঘুম পেয়েছিল, এমন ঘুম দিয়েছি, দেখছি মায়ের সব রান্না হয়ে গেছে। এদিকে মাছটা তো দুপুরেই হয়েছিল, আর এদিকে সিমাই হয়ে গেছে, লাচ্চা, ওদিকে মিষ্টি, তারপরে এখানে একটা ডাটা, তারপরে বেগুন, চিংড়ি মাছের তরকারি সব হয়ে গেছে। এবার আমি ইফতারটা সাজিয়ে নিচ্ছি। আর না, আমার ট্রাইপডটা না এনে যে কী ভুল হয়েছে, খুবই প্রবলেম হচ্ছে যে ক্যামেরাটা সেট করবো করে এক জায়গায়, তারপরে ভিডিও শ্যুট করবো, কিছুই হচ্ছে না। ওই জন্য যতটুকু পাচ্ছি হাতেই চেষ্টা করছি, কিছু করার নাই। নেক্সট টাইম যখন আসবো ট্রাইপডটা নিয়ে আসবো। তো এই যে আমার মোটামুটি ইফতার সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর মা বাবু সেরকম ভাজাভুজি কিছু খেতে চায় না, তবে আমি বাবুকে বলেছিলাম সিঙ্গাড়াটা আনতেই হবে, তাই জন্য এনেছে। তো এই যে এবার লাচ্চাটা দিয়ে দেবো, অনেকদিন পরে লাচ্চাটা খাবো, বেশি আমি লাগছে দেখতে। তো এখন সবার জন্য তুলে নেব, নিয়ে তারপরে অজু করে নেব। আর আমিও অনেকক্ষণ ঘুমিয়েছি, ও ঘুম থেকে উঠলো, তো ওকে আবার ওর বাবার সঙ্গে দিয়ে একটু বাইরেটায় পাঠিয়ে দিলাম। তো পুচকুও বাইরে আছে একটুখানি খোলামেলা জায়গায়, বেশ বাড়ির দিকে তো হয় না ওটা, তাই এখানে এলে বেশ খোলামেলা জায়গা পেয়ে মনে হয় যেন একটুখানি মুক্ত বাতাসে ওরা ঘোরাফেরা করলে ভালো লাগবে, ওদের লোকজন দেখতে পাবে। তো সেই ভেবে ওরা বাইরেই আছে, তো চলে আসবে সবাই আর কি কিছুক্ষণ পরে। আপাতত বাড়িতে আমি একাই এখন, আর এটা একটা পাড়ার মধ্যে তো, তাই জন্য বাইরেটাই সবাই গিয়ে বসে যায় তাই, কিন্তু আমি খুব একটা যাই না, বাড়িতেই থাকি, ভালো লাগে না আমার, তো ওই জন্য। ব্যাস, এদিকে আমার মোটামুটি সিম্পল একদম ইফতার সাজানো হয়ে গেছে। আর এবার সবাই রেডি হয়ে বসে পড়েছে। এই যে, হ্যাঁ, আমি তো দেখো না কি করবে বুঝে উঠতে পারছে না। আর এখন মোটামুটি আমি ভালোই আছি আজকে, তো অল্প স্বল্প খাবার দাবার ওকে দিচ্ছি। আর এদিকে পুচকু আর পাপা মিলে করছে আমবান্না শরবত। আর কিছু শরবত হবে না, কারণ আজকের ওয়েদারটা এতটাই ভালো যে খুব একটা বেশি দরকারও পড়বে না, সেটা ভেবে আর কিছু বাকি বানাবে না। তো এইটা না অন্য একটা কোম্পানি, তার জন্য পুচকু পাপা বলছে এটা কীরকম বুঝতে পারছে না। আর এদিকে আমি বিরক্ত হয়ে যাচ্ছে, রাগ করেছে ও। আর এখন সবাই মিলে বসে পড়েছি ইফতার টেবিলে, এখন 2-5 মিনিট সময় আছে। আর এই যে আমি কিছু কাণ্ড কারখানা করছে, আর সবাই হাসাহাসি করছে ওই নিয়ে। আর আমি একটুখানি ওই ওষুধটা খাওয়াচ্ছিলাম, ওর কিছু ওষুধ আছে এখনো পর্যন্ত, মানে চলছে আর কি, 7 দিন মতো চলবে ডক্টর বলেছে। তো এই আর কি। তো আজকের ব্লগটা এরকমই ছোটই হয়ে গেছে, খুব একটা বেশি কি সুন্দর। এটা জয়েন করে দাও, একটু জয়েন করে দাও। লেখা প্র্যাকটিস করাচ্ছি, কারণ ওকে লেখা প্র্যাকটিস খুব সুন্দর। আবার লেখো, লেখার দিকে একটু এগোচ্ছে না, গুড গার্ল, লেখো। আস্তে আস্তে ওকে ধরাচ্ছি লেখাটা। তো এখন এটা করে আমাদের এইটা শেষ, পরে পড়াতে। আবার কখনো কখনো আবার একটুখানি
লিখতেও চায় না। তো রেগুলার যেহেতু উপরে বসানো হতো না, ওই ভেবে হয়তো ছিল না, সেটাই ভেবেছি আমি। তো এখন রেগুলারই ওকে নিয়ে একটু বসছি, তো দেখা যাক কত দূর কী হয়। তো যাই হোক, ওকে লিখিয়ে ওদিকে আবার মা আমার পছন্দের ডালের বড়া বানিয়েছে ভোরবেলায় খাওয়ার জন্য, আর তার সঙ্গে আলুর চোখা। তো এখন মোটামুটি 3:30 মতো বাজে। এখন যাচ্ছি একটুখানি সেহেরির জন্য। কিন্তু এদিকে ঘটে গেছে আরেক কাণ্ড। পুচকুর হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, ও তো দুবার বমি করে নিয়েছে এরই মধ্যে আর কি, দুবার বমি হয়ে গেছে। তো ওকে ওষুধ খাইয়ে দিয়েছি, দিয়ে ঘুমোচ্ছে ও ঘরে। আর এদিকে এই যে মা রেডি করে ফেলেছে খাবার দাবার সব। এই যে ডালের বড়া, এটা আমার ভোরবেলায় ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর মাছ আছে, সবজি তরকারিটা আছে, আর ওদিকে দুধ, আর তার সঙ্গে আলুর চোখা। তো এই ছিল আমাদের আজকে সেহেরি। আর আজকে ব্লগটাও এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধান থেকো। কেমন? আসি তাহলে। আল্লাহ সবার ভালো করবে। আসছি।